পরে একটা মেঘ এত দ্রুত গতিতে যাচ্ছে, এই দেখেন, এই পাশ থেকে দেখেন, এই মেঘগুলো দেখেন। ওই তুলনায় আমার পাহাড়ে আসা হয় না। তা আমি লাইফে ফার্স্ট টাইম আসছি মারায়তং। এই উপরের যে টিলাটা, এটার উপরে একটা মন্দির আছে, এই খাড়াইটাই উঠবো। এই কারণে আসলে কি দেখাবো না দেখাবো সবই দেখেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি কাজ করে কতক্ষণে হাঁপান। এই যে দেখেন, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। বাঁচতেছে, আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বেরোলাম। এখনো রোদ কমে নাই, অনেক দোয়া করতেছিলাম যে একটা বৃষ্টি আসুক, ঝুমাই, কিন্তু বৃষ্টি একটু একটু ফোটা একটু পড়ছিল, কিন্তু এরপর আর আসে না। এখন হোপ রাতে বা আরো তো সময় আছে, যদি হয় হবে আর কি। খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম। আসলে রুমে বসে থাকতে ভালো লাগতেছিল না, এত সুন্দর একটা জায়গায় আসছি, আশেপাশে প্রচুর বাতাস, বাতাসটা খাইতেই ভালো লাগতেছিল। রোদ হইলেও বাতাসটার জন্যই আসলে ভালো লাগতেছিল। এই দেখেন ভিউ অবস্থা, দেখছেন, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এরপরে সমুদ্র, আবার এইদিকে ওই পাশেও আছে পাহাড়, আবার পিছনেও পাহাড়। ঠিক আছে, এই হলো অবস্থা এখানে। তো এখন একটু এদিকে এই যে মারায়তংয়ের যে চত্বরটা দেখা যায় ভাইরাল, এইটাই আর কি। এই যে দেখছেন, এটাই হচ্ছে মারায়তংয়ের যে চত্বরটা, এটা এখানেই ক্যাম্পিং করা হয়। যদিও আমরা ক্যাম্পিং করতেছি না, আমরা জুম ঘরে থাকবো আর কি, ক্যাম্পিং করবো না আমরা, কারণ ক্যাম্পিং এ আবার বাতাস টাতাসের প্যারা আছে, বৃষ্টি হলে একটা প্যারা আছে। তো আমাদের রাতে আবার বারবিকিউর পার্টি আছে, আর পাশাপাশি আমাদের খাওয়া দাওয়া সবকিছুটা অন্যরকম আর কি। এই যে দেখেন এই জায়গাটা, আমার বন্ধু নাজমুল সামনে, এই পাশে আছে মৃদুল। রোদ অনেক, এই কারণে একটু প্যারা লাগতেছে, বাট আদার্স জোস আখামা সেরা। এই দেখেন, এই যে মাঝখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, একটা সুন্দর একটা হাঁটার পথ দিয়ে তুলে দিক দিয়ে সেরা সেরা। এখানে যাওয়া যায়, কিন্তু সময় নিয়ে যাইতে হবে, হাঁটে হেঁটে যাইতে হবে, অনেক দূর, কম দূর না, যেহেতু পাহাড়ি রাস্তা, অনেক দূর। এই যে দেখেন, ওই পাশের ভিউটা দেখেন, সেরা সেরা ভিউ। আকাশের মেঘগুলোর দিকে খেয়াল করেন, কি দ্রুত যাচ্ছে মেঘগুলো। একটা স্তরের মেঘ নিচে পুরো স্টিল দাঁড়িয়ে আছে, মানে কোনো লড়াচড়া নেই, মনে হচ্ছে যে কেউ ক্যানভাস আঁকছে এটাতে, মানে রং তুলি দিয়ে। আর উপরে একটা মেঘ এত দ্রুত গতিতে যাচ্ছে, এই দেখেন, এই পাশ থেকে দেখেন, এই মেঘগুলো দেখেন, এত দ্রুত, মানে খুব বেশি উপরে যে মনে হচ্ছে এমন মনে হচ্ছে না, কিন্তু যদিও নিচে নাই মেঘ আজকে, কিন্তু এই নিচের মেঘগুলো দেখছেন, এই মেঘগুলো দেখলে মনে হয় যে কেউ আসলে রং তুলির আঁচড় মারছে এই জায়গা থেকে ভিউটা দেখলে। মানে আসলে পাহাড়ে মানুষ কেন আসে, এই জিনিসগুলা যতক্ষণ আপনি নিজের চোখে না দেখবেন, এটা আসলে ইমাজিন করাটা ভুল হবে, একদমই ভুল। তো আমি লাইফে ফার্স্ট টাইম আসছি মারায়তং, বিশেষ করে আমরা সবাই ফার্স্ট টাইম আসছি মারায়তং। আমরা এইবারই অনেক ডেয়ারিং করে, সবার টাইম কনসিডার করে, বহুত কষ্ট করে আমরা ম্যানেজ করে আসলাম। তো ভালো লাগছে, একটু টায়ার্ড সবাই, তাবু করতেছে ওরা, এখানে তাবু করবে আর কি মানুষের জন্য। তো এই আর কি, এখন হাঁটতেছি মারায়তং এর যে চত্বরটা মোর পাহাড়ের, এটার ভিতরে। এই যে এটাও একটা ঝুমঘর, এগুলো ছোট ঝুমঘর, যে এটার আবার উপরে ছন নাই, আমাদেরটার উপরে আবার ছন দিয়ে ইয়ে করা। তো আসলে পাহাড় মানেই অন্যরকম, যদিও আমি চট্টগ্রামের ছেলে, কিন্তু ওই তুলনায় আমার পাহাড়ে আসা হয় না, কারণ আসলে সময় মিলাইতে পারি না। যদিও ইচ্ছা আছে, আবার সাধ্যেরও একটা প্যারা আছে, সময়েরও একটা প্যারা আছে, সব মিলিয়ে মাঝে মাঝে হয়ে ওঠে না, বাট চেষ্টা করি আর কি, যখনই সময় পাই তখনই চলে আসার জন্য। এক একটা মানে এই সাইডের পাহাড়গুলা সেরা সেরা, মানে আপনি দেখেন একবার, আপনারা যে এতটুকু চোখ যাবে শুধু পাহাড়, পাহাড়, শুধু পাহাড়, এই পাশে সমুদ্র, যে এতটুকু দেখবেন। আর নিচের মেঘগুলো তো দেখতেছেন কি অবস্থা, একটা বৃষ্টি হলে মেঘ এরকম আমার গায়ের উপর দিয়ে যেত, আমার ক্যামেরার মধ্যখান দিয়ে যাইত। এখানে একটা দোলনা আছে, এই উপরের যে টিলাটা, এটার উপরে একটা মন্দির আছে, এটা একদম খাড়াই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়াই। তা আমরা এখন এটা উঠবো, এক্সপিরিয়েন্সটা করবো। উপরে নাকি একটা গাছ আছে, ছায়া খুব সুন্দর, ওখানে বসা যায়, ওখানে গিয়ে বসবো। ওটা একটা মন্দির, এখানে যারা উপজাতি আছেন আমাদের, তাদের। এই দিকের অবস্থাটা দেখেন একবার, এই দিকের ভিউটা দেখেন একবার খালি, ঠিক আছে, কি অবস্থা, মারাত্মক মারাত্মক, দেখছেন তো, সেরকম। হে বেটা, 5টার বাজে বন্ধ যাবো তো নাজমুল, 5টা বাজে বন্ধ যাবো তো। এখানে একটা নোটিশ আছে আমাদের যারা পর্যটকরা আছেন তাদের জন্য। তো আমরা এখন এই খাড়াইটাই উঠবো,
দেখা যাক আমাদের কতটুকু ভাত হজম হয়। একটু আগে ভাত খাইলাম, তো ভাত আসলে কতটুকু হজম হয় সেটা এখন দেখার বিষয়। আমরা খুব আলতো 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 পায়ে এক পা দু পা করে উপরে উঠতেছি আর কি। হ্যাঁ, একটু ফান করলাম, আস্তে আস্তে উঠি, দেখি কি অবস্থা। উপরে যাওয়ার পরে সুন্দর কিছু ভিউ পাইতে পারি, আপনাদেরকে দেখাবো। এখান থেকেও যদিও ভিউটা চরম, এই যে দেখেন। আমি ভিডিও সব করতে হইতেছে, কি দেখাবো কি দেখাবো না, কারণ সবই খুবই সুন্দর, ঠিক আছে? তো এই কারণে আসলে কি দেখাবো না দেখাবো সবই দেখাচ্ছি। দেখেন আপনারা মন জুড়াই দেখেন, কারণ রটা দিচ্ছি। এটা হচ্ছে এই যে দেখছেন হাঁপাইতেছি, এইটা হচ্ছে মূল কাহিনী। যখন আপনি সুন্দর খুঁজতে যাবেন তখন আপনার এরকম বাড়বে, বুঝছেন? এই হলো অবস্থাটা দেখেন একবার খালি কি অবস্থা। এখন প্রায় আমরা কত মিটার, 1400 বা 1600 ফিটের মতো উচ্চতায় আছি নাকি এরকম কিছু, আমার ঠিক একটা আইডিয়া নাই। তবে এই যে দেখেন খুবই সুন্দর মসৃণ প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। মন ভালো করার জন্য কি প্রয়োজন? প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। এই খাড়াই এই খাড়াই এই খাড়াই। অতএব ঘুরতে কষ্ট কাজের চেয়েও বেশি। আপনি চিন্তা করে দেখেন, আপনি কাজ করে কতক্ষণে হাঁপান আর উঠতে গিয়ে কতক্ষণে হাঁপাচ্ছেন। অবস্থা আমাদেরও কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন যাবত আসলে পরিশ্রম হয় না কোনো ধরনের শারীরিক। এইবার হচ্ছে, খবর হচ্ছে। দুইটা খুব সুন্দর সুন্দর বট গাছ আছে এই যে, আর এই পাশে একটা মন্দির আছে। এটা একটা কেউ একজন তো আছেন যার মূর্তি বানানো, এটা খুব সুন্দর কারুকাজ। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন। আমি জানি না উনি কে, তবে মূর্তিটা অনেক খুব সুন্দর, যিনি বানাইছে সুন্দর করে বানাইছে। এখানে একটা বট গাছ, এখানে একটা বট গাছ, এগুলোর বয়স হয়েছে মনে হচ্ছে ভালোই। এদিকে আরও কিছু মন্দিরের কাজ চলতেছে, এগুলো মনে হয়ে যাবে আর কি সহজে। এখানে বাতাসের প্রচণ্ড বেগ, প্রচণ্ড। সামনের ভিউগুলো দেখেন, গাছটাও খুব সুন্দর লাগতেছে। এতক্ষণ ধরে হেঁটে আসা সার্থক যখন আপনি এই জায়গায় দাঁড়াই সামনের এই ভিউটা দেখবেন। এই ভিউটা যখন দেখবেন, পরিশ্রম করে যে উঠে আসছি, হাঁপাইতেছি, সেই হাঁপানোর মূল্যটা সার্থক। আর নিচে যে এই যে ছড়াটা দেখতেছেন, এই ছড়াটাই আসলে বান্দরবান মূল ছড়া, যেটাকে সাঙ্গু নদী বলেও অনেকে চিনে। দেখেন দূর দূরান্ত পর্যন্ত। বন্ধু রিল বানানোতে ব্যস্ত, এই যে ওর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিলের, হ্যাঁ, এই যে চুলে জুটটা বেঞ্চে দেখছেন নি, ও আর কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিল বানাইতেছে। এই যে ডিরেক্টর পেমেন্ট বাড়ি যাবো পেমেন্ট খুঁজি পেল। অবস্থা দেখেন সেরকম। আমরা ওই দিক দিয়ে হাঁটে যাই, ওখানে যাই নাজমুল, চল। ওই যে দূরে ওই জায়গাটায় কি বলস, যাবি? ওই যে হ্যাঁ, ওই যে এখান দিয়ে কি সমস্যা। তো আমরা ওখানে যাই ঘুরতে, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। তো এখন আসলে ভাইবটাও পাইতেছি, ভালোও লাগতেছে, আপনাদের সাথে কমিউনিকেট করতেও ভালো লাগতেছে। এই যে হাঁটতেছি, নিজে কষ্ট করতেছি, পরিশ্রম হচ্ছে, বাট গায়ে লাগতেছে না। আর আপনারাও একটু পরিশ্রম না করেই হালকা টিপে একটু লাইক কমেন্ট করে দিবেন, তাহলে আর একটু বেশি ভালো লাগবে, মোটিভেটেড হবো, ভিডিও বানাইতেও ভালো লাগবে। পেজটা, ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করাই দেন। আপনারা হচ্ছেন হত্যাকর্তা, আপনারাই সব মাই বাপ। হ্যাঁ, তা আপনারা যদি সাপোর্ট করেন আসলে সবই সম্ভব। একটা সাধারণ ছেলেও, অর্ডিনারি মানুষও অনেক উপরে যাইতে পারে। হ্যাঁ, তা আমরা অর্ডিনারি মানুষজন, আমাদেরকে একটু সাপোর্ট দেন, তাইলে হয়তো বা ইনশাল্লাহ আমরাও নিজেদের ইচ্ছা, নিজেদের যে শখ আল্লাহ হয়তো বা পূরণ করতে পারবো। নাহলে তো এই এক জীবনে শেষ অর্ধেক জীবন, আর অর্ধেক জীবন ঘরে দায়িত্ব পালন করতে জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, এমনি সময়ের কারণে আসলে বের হওয়া হয় না।
অনেক দিন পর ফ্রেন্ডরা মিলে আমরা প্রায় 5 জন একটা প্ল্যান করে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত সব ঠিকঠাক গুড। এখন কালকে যাওয়ার সময় সব ঠিকঠাক হলে বাসা পর্যন্ত পৌঁছতে পারলে আসলে সব ঠিকঠাক। অবস্থা খুবই সেই পিছনে সূর্যের কারণে আপনারা ব্যাকগ্রাউন্ডের ইয়েটা দেখতেছেন না, বাট ভিউজ অস্থির। ভিউজ নিয়ে কোনো কমপ্লেন নাই। ক্যামেরা আপনাদেরকে কি দেখাচ্ছে আমি জানি না, এটা জাস্টিফিকেশন দেওয়া যাবে না। ক্যামেরার যে মানে চোখ আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিছে সেটা দিয়ে যা দেখতেছি সেটার আসলে কোনো তুলনা হবে না। হ্যাঁ, এখানে দেখেন, এখানে মাটিগুলো অন্যরকম, এটা আরও অনেক উঁচুতে টপে। এখানেও মনে হয় কোনো মন্দিরের কাজ চলবে, আপনাদেরকে ওই পাশটা একটু দেখাই। এখান দিয়ে কোনো পাশে মায়ানমারও আমাদের সাথে সংযুক্ত, দূরে আপনারা যেখানে দেখতেছেন। কারণ মায়ানমার তো আসলে বোঝার উপায় নাই, কারণ ওদেরও পাহাড়। হো হ্যাঁ, দেখেন দেখেন ভিউজ নিয়ে কোনো কমপ্লেন নাই, ভিউ নিয়ে। যদিও রোদ, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় আসলে বাতাসটা খুবই মানে স্মুথ, খুবই ঠান্ডা। গায়ে যখন লাগতেছে মনে হচ্ছে রোদ কোনো ম্যাটার না। একটু হাঁপাই যাই এখন, কারণ আসলে অনেকদিন যাবৎ কোনো ধরনের পরিশ্রমই হয় না বলতে গেলে। হ্যাঁ, বয়সও বেড়ে যাচ্ছে না, মাথার চুল পড়ে গেছে, দেখেন না, সব শেষ, অর্ধেক শেষ, মানে জীবন অর্ধেক শেষ। ঠিক আছে, তো আসলে সব বন্ধু বান্ধবরা আসলে আরো ভালো লাগতো। বন্ধু মাবি, বন্ধু রুমি, বন্ধু জুয়েল, বন্ধু আরিফ, সবাই মিলে যদি আসা যাইতো এসব জায়গায়। আসলে হয়ে ওঠে না, বাস্তবিক সবার ক্ষেত্রে এক না, সবার সময় একরকম না, একরকম হয় না। এই যে দেখেন আমার বন্ধু প্রকৃতির ছবি তুলে উড়ে ফেলতেছে, আমার ছবি তুলতে বলতেছি, বন্ধু তুলে দিচ্ছে না, ও প্রকৃতির ছবি তুলবো। হ্যাঁ, আমার ঢাকায় আনছে প্রকৃতির ছবি তোলার জন্য, আর আমি এখানে দাঁড়াই ব্লগ করতেছি। কি নিতাম আরে এখানে, এটা তুই এটা কট্টু গাছ জানাস নি তুই, আমি তোর দেখাই। এই যে এখানে আছে না, এখান থেকে এই যে কিছু জায়গা তুই জুম করে দেখাবি যেদিকে না। না, আমার এটাতে জুম ভালো না, যে একটু করা যায় না গোপ্রোর জুম ভালো না, এখান হ্যাঁ গোপ্রোর জুম ভালো না। 2x হইব না। আর এটা তুই যখন মোবাইলে দেখবি এটা ক্রিস্টাল, তুই দেখিস, আমি তোর ভাড়ামু। এই যে এখানে নিচে যে পাহাড়গুলো দেখতেছেন একদম সবুজ গালিচা বিছায় আছে, মানে একটা গালিচা বিছায় আছে পুরো সবুজ। এই কারণে বলতেছে এই জায়গাটাতে ঝুম করে নেওয়ার জন্য, ক্যাপচার করার জন্য। আসলে গোপ্রোতে আসলে প্যারা, এটা এত ঝুম হয় না, এটা ওয়াইল্ড, যত ওয়াইড অ্যাঙ্গেলে এটা যায় মানে সব মানে ওরকম নেয়। যেমন দেখেন এই যে সামনের যে জায়গাটা, এটা মোবাইলে আসতে হইলে অনেক কাহিনী। তো গোপ্রোতে এই জিনিসটা ভালো। আমি আসলে ভিডিওগুলো অনেক বড় বানাই ফেলতেছি, কতটুকু দিতে পারবো জানি না, তবে এবার দিব। আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, চ্যানেল পেজটাও একটু ফলো করে দিবেন। করেন না ভাই, আপনারা না হলে কি হবে ভাই বলেন, আপনারাই তো সব। ঠিক আছে, তো চেষ্টা করি আপনাদের সাথে নিজের কমিউনিকেশন বাড়ানোর জন্য। আসলে ওরকম কিছু না, কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য, নিজের কনফিডেন্স বিল্ড আপ হওয়ার জন্য, কমিউনিকেশনের জড়তা কাটানোর জন্য। আর ক্যামেরার সামনে দাঁড়ানোর একটা শাইনেস আছে, ওই শাইনেসটাও যদি কমে যায় তাইলে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর আদার সবকিছু অনেক ইমপ্রুভমেন্ট হবে। আমি আসলে একটু র ভাবে থাকতে চাই, তো যে কারণে আসলে আমি খুব একটা অনেক সাজুগুজু বা এরকম করে আসলে মানে ভিডিও বানাই না। কারণ আমি চাই যে আমার সাথে বন্ড হবে সে আমার রনেস, আমাকে দেখেই মানে আমি যা তা দেখেই আমার সাথে আসলে কমিউনিকেট করবে, আমার ফ্যামিলির সাথে যুক্ত হবে। যেমন আমি মনে করি আমার যে চ্যানেল বা আমার যে পেজটা ফেসবুকে, এটা আমার একটা পরিবার, বৃহত্তর। আমার পরিবারের বাইরে এই মানুষগুলো আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে একটা বন্ডিং তৈরি হচ্ছে। ইনশাল্লাহ এই বন্ডিং যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, অবশ্যই অনেক দূর যাবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে একটা বৃহত্তর, অনেক বড়, বিশাল একটা পরিবার গঠন করবো আমরা। বন্ধু আমাকে এখান থেকে ক্যামেরার সামনে বলতেছি, সাইও আমাকে এখান থেকে একটা ছবি তুলে দাও না। কি ভিউজ বেড়া, ছবি তুলে দিয়ে পাশে মায়ানমারের লোক একটা ছবি তুলতে, এ পাশে মায়ানমার না। আমার বন্ধু ছবি ভালো তোলে, কিন্তু সমস্যা হলো ওর কাছে ক্যামেরা নাই, ক্যামেরা বেশি কিনে খাই ফেলছে, এখন মোবাইল দিয়ে হালকা পাতলা করে আর কি। বাট এখনো ওরকম যে কিরাটা আছে না, একটা বলে না কিরা, ওই কিরাটা এখনো নাই আর কি ভিতরে। ওটা নষ্ট হয়ে গেছে, আবার তৈরি হইতে সময় লাগবে, সিচুয়েশন পরিস্থিতি সবকিছু মিলে আর কি।